তোমরা সবাই কেমন আছো? ওকে, we all are fine. In our next class, I mean last class, we studied about tense. Okay, I think you all are have the good knowledge about tense. Okay, তো আমি তোমাদেরকে একটু কোশ্চেন করি, দেখি তোমরা কতটা টেন্সের নলেজ গেইন করছো। ওকে, তো আমরা স্ট্রাকচার গুলো দেখবো। ওকে, আমি মনে করি যে টেন্স জানার প্রথম ধাপটাই হচ্ছে এটা স্ট্রাকচারটা জানা। ওকে, যখন তুমি গঠনটা ঠিকভাবে জানতে পারবা তখন তোমার আমার মনে হয় টেন্সে আর কোনো কিছু সমস্যা হওয়ার কথা না, কারণ একটা বাক্য দেখেই তো মনে হবে যে এটা কোন গঠনের মধ্যে চলে গেছে, তাই না? তখন আমরা বুঝতে পারবো। আচ্ছা, প্লিজ স্ট্যান্ড আপ। তুমি আমাকে বলো যে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কিভাবে আইডেন্টিফাই করব? হ্যাঁ, স্ট্রাকচারটা বলো। ওকে, শ্যাল উইল। ওকে, শ্যাল উইলের ব্যবহারটা একটু বলো। শ্যাল উইল আমরা কোথায় ইউজ করব? তুমি সব জায়গায়। ওকে, থ্যাংক ইউ, সিট ডাউন। ওকে, নেক্সট, ইউ স্ট্যান্ড আপ। তুমি, হ্যাঁ তুমি। ওকে, তুমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা একটু বলো প্লিজ। স্ট্রাকচারটা বলো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাঁ, সাবজেক্ট, সাবজেক্ট দিতে হবে, দেন সাবজেক্টের পর আমরা কি নিব? হ্যাভ, হ্যাজ, হ্যাঁ, তারপর ভার্ব 3, অর্থাৎ ভার্বের 3 নাম্বার ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্ম, দেন আমরা কি করব? অবজেক্ট নিব। আচ্ছা, ঠিক আছে, ওকে, বসো। দেন তুমি, প্লিজ স্ট্যান্ড আপ। হ্যাঁ, তুমি পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটা একটু বলো। সাবজেক্ট প্লাস, ওখানে আমরা প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ হ্যাজ নিছি, তার মানে হ্যাভ হ্যাজ এর পাস্ট ফর্ম হ্যাড দিব। দেন হ্যাড এর পর অবশ্যই পারফেক্ট মানে ভার্ব 3, পারফেক্ট মানে ভার্ব 3, কন্টিনিউয়াস মানে আইএনজি। তাহলে পারফেক্ট ভার্ব 3 নিলা, তারপর অবজেক্ট থাকবে। ওকে, সিট ডাউন। তো আমি মনে করি যে তোমাদের টেন্সে মোটামুটি একটা নলেজ আছে, তবে হ্যাঁ, মোটামুটি নলেজ দিয়ে অ্যাডভান্স লেভেলে যেমন ন্যারেশন, তারপর ভয়েস, এগুলো করা একটু টাফ। তো করতে করতে হয়ে যাবে। তো আজকে আমাদের টপিক কি হবে বলো তো? ভয়েস। তোমরা ভয়েস সম্পর্কে কি জানো? ভয়েস মানে কি? এই যে আমি বলতেছি, দিস ইজ ভয়েস। ওকে, আমরা মুখ দিয়ে অর্থাৎ আমাদের বাকযন্ত্র দিয়ে যা কিছু উচ্চারণ করি সেটাই ভয়েস। বাংলায় বললাম, তাহলে ভয়েস ইজ দা স্পিচ। ভয়েস মিন্স স্পিচ। ওকে, ভয়েস, তাহলে ভয়েস মিন আমরা কি বলবো? স্পিচ মিন কথা বা বাক্য বা বাচ্য, যেটাকে কি বলা হয়? বাচ্য। বাংলা মিনিং হচ্ছে বাচ্য। ওকে, তো এই ভয়েসটাকে আমরা যে সকল কথা বলি সবগুলো কথাই, সবগুলো স্পিচেই এই ভয়েসে অন্তর্ভুক্ত, নাকি? ওকে, তাহলে এই ভয়েসটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? দুই ভাগে। সেই দুই ভাগ কি কি বলতো? অ্যাক্টিভ ভয়েস এন্ড প্যাসিভ ভয়েস। ওকে, আমরা লিখি অ্যাক্টিভ ভয়েস এন্ড প্যাসিভ ভয়েস। ওয়ান ইজ অ্যাক্টিভ ভয়েস, টু ইজ প্যাসিভ। আচ্ছা, প্যাসিভ, এই অ্যাক্টিভ আর প্যাসিভের মধ্যে হোয়াটস ইজ দ্য কোর ডিফারেন্স, মানে মেইন পার্থক্যটা কি? বেসিক ডিফারেন্সটা কি বলো তো? না, দাঁড়াতে হবে না। বেসিক ডিফারেন্সটা হচ্ছে এখানে সাবজেক্টের ক্ষেত্রে, অর্থাৎ এখানে সাবজেক্ট অ্যাক্টিভ থাকবে, এখানে সাবজেক্ট অ্যাক্টিভ থাকবে না। অর্থাৎ কোনো কাজ করার ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টে কি থাকবে? সক্রিয় থাকবে, মানে অ্যাক্টিভ থাকবে, সাবজেক্ট নিজে কাজটা করছে, এজন্য এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ। যেমন দেখো, হি রিডস এ বুক, এখানে ডিরেক্টলি সাবজেক্ট ইজ হি, মানে সে নিজে কাজটা করছে, অর্থাৎ এখানে আমরা একটা কোনো নেম ইউজ করতে পারি, নাউন ইউজ করতে পারি, রহিম। আমি ডেফিনেশনটা লিখলাম না, বলে দিচ্ছি জাস্ট। অর্থাৎ যে বাক্যের মধ্যে বা যে সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট সক্রিয় থাকবে, নিজে কাজটাতে সক্রিয় থাকবে, সেটাকে আমরা কি বলবো? অ্যাক্টিভ ভয়েস। আর সেটার মধ্যে দেখো এক্সাম্পল হিসেবে আমরা ইউজ করছি রহিম রিডস এ বুক। রহিম রিডস এ
বুক, অর্থাৎ রহিম বই পড়ে। আচ্ছা, ওয়ান মিনিট, তুমি দাঁড়াও, লাস্ট। হ্যাঁ, ইউ। এখানে আমরা এস কেন ইউজ করছি বলো তো? এসটা কেন ইউজ করছি? Why we use this s in this verb? এটা টেন্সের ক্ষেত্রে কিন্তু চলে গেছে, তাই না? এজন্য বলছি যে টেন্স না জানলে আমরা ভয়েসটাকে ক্লিয়ার করতে পারবো না। ওকে, হ্যাঁ, বসো। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। তাহলে আমরা কি প্রথমে নাম্বার পারসন শিখে গেছি, নাম্বার পারসন অনুযায়ী আইডেন্টিফাই করতে পারছি এটা, আর সেটা কোন টেন্সে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। ওকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আরেকটা বিষয় আমাদের জানা উচিত, সেটা হচ্ছে কোন কোন টেন্স গুলো কেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো, সেন্টেন্স গুলোকে, সেটা হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, মানে অভ্যাসগত কাজ থাকবে, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য থাকবে, এবং নিকট ভবিষ্যতে কোনো কিছু হতে যাচ্ছে এরকম হলে, ইজ গোয়িং টু এরকম বুঝালে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে আমরা ভয়েসে আবার চলে যাই। তাহলে অ্যাক্টিভ ভয়েসে আমরা বললাম এখানে রহিম নিজে বইটা পড়তেছে, এখানে কিন্তু সে অ্যাক্টিভ আছে, তাই না? এখন আমি যদি এটাকে প্যাসিভ করতে যাই আমরা কি বলবো? সেখানে সাবজেক্ট সক্রিয় থাকবে না, তার দ্বারা কিন্তু কাজটা করা হচ্ছে, সাবজেক্টের দ্বারা কাজটা করা হচ্ছে কিন্তু সক্রিয় নয়। তাহলে আমি একটা एग्जांपल দিই, পরে কিভাবে চেঞ্জ করব সেটা তো আমরা শিখবো। নেক্সট এখানে চেঞ্জটা করো। তাহলে এ বুক ইজ কেন নিলাম? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোনো সাহায্যকারী ভার্ব নেই, সুতরাং এটাকে প্যাসিভ ভয়েসে করতে গেলে পরের টেন্সের সাহায্যকারী ভার্বটাকে নিতে হয়। তাহলে পরের টেন্সের সাহায্যকারী ভার্ব এম ইজ, তো এখানে যেহেতু বুকটা কি সিঙ্গুলার নাম্বার, সো ইজ নিলাম। তাহলে এই বুক ইজ কি বলো? এবার ভার্বের তিন নাম্বার ফর্ম, তাহলে রিডের 3 নাম্বার ফর্ম কিন্তু তাই। হ্যাঁ, তাহলে ইজ রেড বাই রহিম। এখানে বলো সাবজেক্ট কি সক্রিয় আছে? তার দ্বারা বইটা পড়া হয়। এ দেখো, যখন বলছে সে বইটা পড়ে, এখানে সাবজেক্ট সক্রিয়। আমি যখন তোমাকে বলি যে তার দ্বারা বইটা পড়া হয়, কিন্তু সে এখানে সক্রিয় নাই, ঠিক আছে? তাহলে এটাকে বলা হচ্ছে প্যাসিভ। এখন এই অ্যাক্টিভ আর প্যাসিভের এই এক্সাম্পলটা দিলাম আমি মনে করি ইয়ার জন্য, ক্লিয়ার হওয়ার জন্য, অর্থাৎ ডেফিনেশনটাকে ক্লিয়ার হওয়ার জন্য। ওকে, তাহলে এভরিওয়ান ইজ ক্লিয়ার আই থিঙ্ক।